বাম্পার। ওই কিরে মধু 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 না, এ তো মধু না। এই ইয়েস, ধরে ফেলছি। টকের রাজা কামরাঙ্গা, সেই মজার জিনিস। যেহেতু আম্মা আচার বানাবে, স্বাদ হবে 100% খাঁটি। ওই কিরে মধু না 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 না, এই তো মধু না। ও আচ্ছা আচ্ছা, এই হচ্ছে কামরাঙ্গা, এটা তো মধু না। তবে কামরাঙ্গার স্বাদ অতুলনীয়। বাসার সামনের বাগানের কামরাঙ্গা গাছে বেশ ভালোই কামরাঙ্গা হয়েছে। সেই কামরাঙ্গাগুলোই পাড়ার ব্যবস্থা করতেছি। প্রচুর কামরাঙ্গা পড়ে যেয়ে নষ্ট হয়, যদিও প্রতি বছরই কামরাঙ্গা হয় আমার কাছে। এই বছর পারলাম, খাওয়া হয় না খুব একটা পেটে, সব পথিকেরা খায়, পাখিরা খায়, নিচে পড়ে নষ্ট হয়ে যায়। এই যে পাকা পাকা কামরাঙ্গা, ওই যে আরও আছে। মনির ভাই ওঠেন আবার। বাসার নিচে বাগান। এই হচ্ছে দারচিনি গাছ, এই হচ্ছে কামরাঙ্গা গাছ। প্রচুর কামরাঙ্গা আছে। দাঁড়ান আমি নিচে দাঁড়াইতেছি, আপনি ফালান। এই ইয়েস, ধরে ফেলছি। হ্যাঁ, দুর্দান্ত স্বাদের, টক মিষ্টি স্বাদের এই কামরাঙ্গা। ভিটামিন সি এর উৎস, দারুণ স্বাদ। যদি কাঁচামরিচ সরিষা দিয়ে একটু মাখিয়ে খাওয়া যায় বা শুকনো মরিচ দিয়ে, সেই মজা। কাঁঠাল গাছে কাঁঠাল এসেছে, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে দারচিনি গাছ, আম গাছ। এই হচ্ছে সৌদির খেজুর গাছ। এটার জাতটা যতদূর সম্ভব মরিয়ম হবে। আই এম নট শিওর অ্যাবাউট দিস, হতে পারে। এইখানে আগে বড় একটা গাছ ছিল, আমরা অনেক বড় একটা আম গাছ ছিল, আম্রপলির বেশ ভালো পরিমাণ আম হতো। কিন্তু গতবার ঝড়ে ভেঙে যাওয়ার কারণে এখান থেকে 2টা গাছ ভেঙে গেছে, যার কারণে আবার নতুন করে আম গাছ লাগানো হয়েছে। কামরাঙ্গা পড়া শেষ, এবার বাসায় যাই, ইফতারিতে খাওয়া হবে। এই হচ্ছে গাছ পাকা তেঁতুল। অনেকদিন হচ্ছে তেঁতুল খাওয়া হয় না। সেদিন এক জায়গায় গিয়েছিলাম, সেখানে গাছ থেকে দেখলাম তেঁতুল পাড়ছে। একেবারে গাছ পাকা তেঁতুল, গাছের নিচে বসেই 1 কেজি তেঁতুল কিনলাম। এটা দিয়ে আম্মাকে বলেছি টক মিষ্টি ঝাল স্বাদের আচার বানাতে। আম্মা সেইগুলোর প্রসেসই করছে। আচার বানানো হয়ে গেলে আবার আপনাদেরকে দেখাবো কেমন হবে সেই টক মিষ্টি ঝাল স্বাদের তেঁতুলের আচার। যেহেতু আম্মা আচার বানাবে, স্বাদ হবে 100% খাঁটি।